উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও শুরু হয়েছে। এই বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতাও জারি করেছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। এছাড়াও আগামী 2-3 দিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের জন্য। সেখানে রয়েছে সোমবার পর্যন্ত সতর্কতা। সোমবারের পর থেকে সতর্কতা থাকছে না। এই নিম্নচাপটির ফলে ইতিমধ্যে আপনাদের বলেইছিলাম যে ছত্তিশগড় এবং উড়িষ্যা সবথেকে বেশি বৃষ্টিপাত পাবে এবং সেই দিকে জোরালো মেঘ তৈরি হয়েছে এবং কিছু কিছু মেঘ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথাও হয়তো এক পশলা বৃষ্টিপাত হয়ে কিছু সময়ে আবার বেরিয়ে যাচ্ছে, আবার কোথাও হচ্ছে না। আবার বাংলাদেশ ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে মেঘলা আকাশ হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে। পাশাপাশি উত্তরবঙ্গে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু হয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন, অবশ্যই জানাবেন। আর যারা কিছু পাননি তারা শুধু জানান যে আপনার এলাকায় কি এই মুহূর্তে গুমোট গরম বা অস্বস্তিকর গরমটা রয়েছে, না ভালো ওয়েদার আছে। কি অনুভব করছেন কমেন্টে জানাবেন। প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। আমরা দেখাতে থাকছি কি রয়েছে আপডেটে। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর প্রেস রিলিজ করেছে 23 আগস্ট। কি বলছে? লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেবারহুড। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে, তার থেকেই এই নিম্নচাপের জন্ম হয়েছে। 23 আগস্ট সকাল 5:30টার দিকে এটি তৈরি হয়েছিল এবং সেই জায়গাতেই সকাল 8:30 পর্যন্ত অবস্থান করছিল রবিবার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, পাতিয়ালা, মোরাদাবাদ, লখনৌ, দেহরি, পুরুলিয়া এবং এই নিম্নচাপের ওপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আরও একটি ট্রাপ বা অক্ষরেখা কাজ করছে এই নিম্নচাপ থেকে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত, যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। অর্থাৎ এই যে ট্রাপটা কাজ করছে, এই যে নিম্নচাপ কাজ করছে এবং মৌসুমী অক্ষরেখা কাজ করছে, এর ফলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই দিকটাতেই কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 তারিখ বা সোমবার পর্যন্ত। সম্ভাবনাগুলি কোন জেলাতে থাকতে পারে এবং কোন জেলাতে নেই আমরা বলে দিচ্ছি। এখানে বলা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে। তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। ইতিমধ্যে মেঘের ঘনঘটা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে। এমনটা কিন্তু আমরা উপগ্রহ চিত্রে দেখলাম। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছিল, যা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও দু এক জায়গা করে, সব জায়গাতে নয়। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেও কিছু বৃষ্টিপাত বাড়বে। সেটা কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওই দিকের এলাকাতে, অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান বা পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিক, এই সাইডটা হতে পারে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পুরুলিয়া জেলাতে এবং ঝাড়গ্রাম জেলাতে হতে পারে। কিছু বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে যে কোথাও কোথাও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে একটু কমের মধ্যেই বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ এই নিম্নচাপটি তৈরি হলেও তার থেকে বড় মাপের খুব একটা আশা নেই, তবে কিছু কিছু অংশে থাকবে। 25 তারিখে এই নিম্নচাপ সরে যাবে, তখন কিন্তু বৃষ্টিপাত একটু ছড়াতে পারে। সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনা এই সাইডগুলোতেও বৃষ্টিপাত একটু আধটু আসতে পারে। এইগুলো একটু সম্ভাবনার মধ্যে থাকবে। 26 তারিখে বৃষ্টিটা কিছুটা কমে যাবে, কিন্তু টুকটাক থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সাইড, নদিয়া এই দিকগুলোতে হতে পারে। তবে বিরাট বৃষ্টিপাত হয়ে স্বস্তি দেবে, খুব আরাম দেবে সেরকম কিন্তু মোটেই আশা করবেন না, কারণ সেই সিস্টেমটা আছে বলে আমাদের মনে হচ্ছে না। তবে কোথাও কোথাও দু এক জায়গা করে হতে পারে, মাঝে মাঝে একটু করে বৃষ্টিপাত হয়তো দুপুরবেলা থেকে সন্ধ্যের ঠিক আগে বা বিকেলের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে।
27 থেকে 29-এর মধ্যে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চললেও 25 তারিখ থেকে কিছু পরিবর্তন থাকবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই কটি জেলাতে। এছাড়াও আবার 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। আসাম, মেঘালয়ের কিছু অংশ ওই সময়কালে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিকে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছিল, যেটা আপনাদের আগের আপডেটেই আগের বা তার আগের আপডেটে যে 24 তারিখ সোমবার পর্যন্ত সতর্কতা রয়েছে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে অকেশনালি গাস্টিং চলে যেতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে 24শে আগস্ট এই সম্ভাবনা রয়েছে। Fishermen are advised not to venture into the North Bay of Bengal and West Bengal Orissa coast 23rd to 24th আগস্ট, অর্থাৎ সোমবার পর্যন্ত সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য সমুদ্রে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলের দিকটাতে সম্ভাবনা সবথেকে বেশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আলোচনাটা যদি একটু ছবির মাধ্যমে দেখা যায়, দেখুন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাত বলা হয়েছিল, তো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। তবে আমরা মেঘ দেখলাম মোটামুটি এই সাইডটাতে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে এই সাইডটাতে। তার মানে এই দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো। আচ্ছা, এবারে পরের দিকে এটা একটু সরে যাবে, নিম্নচাপ যেটা তৈরি হয়েছে সেটা আরেকটু সরে যাবে। তার ফলে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখব যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে থাকতে পারে। কিন্তু ভালো করে মাথায় রাখুন, এটা কিন্তু হলুদ সতর্কতা, অর্থাৎ হয়েই যাবে কোনো গ্যারান্টি নেই। ভারী বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হতে পারে। উপকূলবর্তী জেলাতে একটু দমকা হাওয়া থাকতে পারে, দমকা ঝোড়ো হাওয়া সমেত কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে। যারা যারা বৃষ্টিপাত 1 পশলা 2 পশলা যা পেয়েছেন, হালকা মাঝারি গুঁড়ি গুঁড়ি ঝিরিঝিরে বা হয়তো ওই এলো গেল সেই বৃষ্টিপাতও যারা পেয়েছেন ইতিমধ্যে, কমেন্টে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন রবিবারে কেমন বৃষ্টিপাত পেয়েছিলেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26-এ উত্তরবঙ্গে 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, উপরের দিকের পাহাড়ি অঞ্চলে। নিচের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত এখন ছড়িয়ে ছিটিয়ে আগে পরে করে কোনো দিন এদিকটাতে, কোনো দিন এদিকটাতে 25 থেকে 26-এর মধ্যে হতে পারে। 25 তারিখে যেহেতু নিম্নচাপ সরে গিয়ে ঝাড়খণ্ডে ওই সাইডে চলে যাবে, ফলে তার টানে এই দিকটাতেই কিছু হতে পারে। সেজন্য এই দিকটাতে সম্ভাবনা বেশি। তারপরে এটা যখন আরেকটু দূরে সরে যাবে, তখন কিন্তু আমরা দেখব যে এই দিকগুলোতে কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত একটু আধটু আসতে পারে। এরপরে 27 থেকে 29-এর মধ্যে দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, উত্তরবঙ্গে প্রায় নেই। তবে আবার নতুন করে 28-এর মধ্যে 2-1 জায়গায় পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে পারে, যার জন্য হলুদ সতর্কতা। খুব বিরাট আকারে নেই, কোথাও কোথাও রয়েছে, তবে পরিবর্তন কিছু কিছু হতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা যেটা দেখলাম যে নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা, তার পাশাপাশি ট্রাপ রয়েছে আরও এই নিম্নচাপ থেকে। তার জন্য এইখানে কিন্তু মেঘ হওয়া শুরু হয়েছে। একদম আমরা যেটা বললাম যে এই যে রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ, জামশেদপুর, ছত্তিশগড়ের উত্তর ভাগ এবং উড়িষ্যার এই দিকগুলোই কিন্তু বেশি বৃষ্টিপাতের মেঘটা পাবে। তার সঙ্গে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখুন এদিকে রয়েছে। আর কোথাও কোথাও উড়ো উড়ো মেঘ তৈরি হচ্ছে এদিক ওদিক করে, তাই কোথাও কোথাও একটু আধটু বৃষ্টিপাত টুকটাক দিয়ে চলে যেতে পারে। তার জন্য সম্ভাবনা যেখানে বৃষ্টিপাত থাকছে না সেখানে একটু আধটু গুমোট থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা যারা এই গুমোট পাচ্ছেন জানাবেন। তো আমরা দেখে নিই একবার, যখন দেখাচ্ছি তখন র্যাডারে কি দেখাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। দক্ষিণ আসাম শিলচরের কাছে যারা যারা পেয়েছেন জানাবেন। মৌলভীবাজার, সিলেটে বিভাগের দিকে, ময়মনসিংহ, মদন, সরিষাবাড়ি এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। ত্রিপুরার পূর্ব দিকে এই দিকটাতে, পূর্ব দিকেই বলতে পারেন, শিলচর বাজারের কাছে মগিয়াবাড়ির দিকে কিছু কিছু অংশে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশালের কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্ত স্ক্যাটার্ড রেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও স্ক্যাটার্ড রেন। চন্দননগরের কাছে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। নদীয়ার আশেপাশে 2-1 জায়গায়, বর্ধমানের সামান্য এলাকাতে, আবার পুরুলিয়া থেকে শুরু করে আমাদের একদম বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। অর্থাৎ দেখুন আসানসোলের দিকে বৃষ্টিপাত, তো রানীগঞ্জ, উকড়ার দিকে কিছু নেই। আবার দিকে পরে চলেও আসতে পারে। আবার এই দিকটাতে নালা থেকে শুরু করে এই সাইডগুলোতে কোথাও কোথাও দেখা যাচ্ছে আসছে। এছাড়া আর কি রয়েছে, এদিকে রয়েছে রঘুনাথপুর এদিকগুলোতে। তারপর দেখুন, অর্থাৎ পুরুলিয়াতে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পুরুলিয়ার সমস্ত জায়গাতে হচ্ছে না, এরকম করে রয়েছে। মেঘও আমরা দেখলাম বেশি এলাকাতে নেই, কিছু কিছু অংশে দেখা যাচ্ছিল। যারা যারা মেঘলা আকাশ এই বৃষ্টিপাত পেয়েছেন বা বর্তমানে হচ্ছে কিনা অবশ্যই জায়গা উল্লেখ করে জানাবেন। আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে দেখা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব নিম্নচাপের গতি প্রকৃতিতে। আমাদের এখানে আবহাওয়া বলেছে, আমরা এখানে কিছু কী পাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করব। তো দেখুন নিম্নচাপ কিন্তু এই জায়গাটাতে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে।
এই জায়গাটাতে একটু লক্ষ্য করে দেখে নিন। এই জায়গাটাতে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এইখানটা ছিল ঘূর্ণাবর্ত, তার থেকে এই নিম্নচাপ হয়েছে এবং তার জন্যই এই দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ ভালো থাকছে। এইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ। এবারে একটু দেখে নিই সেই নিম্নচাপটা কীভাবে কি যাবে, পরবর্তী দিকে কী হতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো ইতিমধ্যে নিম্নচাপ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ধরে দেখুন এটা এই দিকে দমকা হাওয়া, এগুলো তার জন্য মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। এইগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে, 24 তারিখ পর্যন্ত যাওয়া যাবে না। এবারে এটা আস্তে আস্তে ওই উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের সামান্য টাচ করে এদিকে সরে এদিকে চলে যাচ্ছে। 25 তারিখে এটা সরে যাবে। 25 তারিখে সরে যাওয়ার জন্যই এখানে জলীয় বাষ্প বাড়বে। তার জন্য 25 এবং 26 তারিখের দিকে আমরা কিছু বৃষ্টিপাত এখানে আশা করছি যে কিছু অংশে দুপুরবেলা থেকে সন্ধ্যের একটু আগে বা বিকেলের মধ্যে দিয়ে দিতে পারে। এটা কিন্তু এলাহাবাদের দিকে, অর্থাৎ মোটামুটি উড়িষ্যার কাছাকাছি, উত্তরপ্রদেশের কাছাকাছি অংশে চলে যাচ্ছে। এইটা রয়েছে। পরের দিকে কোনো নিম্নচাপ হবে কিনা আমরা এই আপডেটে আরেকবার দেখব। মাসের শেষের দিকে ঘূর্ণির একটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত। এই যে এই ঘূর্ণিটা হতে পারে, তার জন্য 30 তারিখ, 31 তারিখ বা 1 তারিখের দিকে এই ঘূর্ণি থেকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে পরিষ্কার, একটু ঘূর্ণি টাইপের রয়েছে, যে লো প্রেশার এরিয়ার মতো। দেখি এখানে বৃষ্টিপাত কি আসতে পারে নাকি, কিছু সম্ভাবনা আছে কিনা। মাসের শেষ পার করে সেপ্টেম্বরের শুরুর দিকে আপডেটটা পাচ্ছি, একটু আগ্রহ নিয়ে দেখাচ্ছে এখানে কিছু হবে কিনা। তো একটা নিম্নচাপ পরিস্থিতি হালকা হতে পারে। আপাতত প্রথম সপ্তাহে আরেকবার বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে বিরাট আকারে নয়, কমের দিকে বৃষ্টিপাত কমের দিকে পাওয়া যাচ্ছে। দেখি এবারে মাসের শেষের দিকে কোনো বৃষ্টিপাত হতে পারে 29, 30 এবং 31 থেকে 1 তারিখের মধ্যে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা 2-1 জায়গায় বিক্ষিপ্ত স্ক্যাটার্ড, যেটা বলে হেভি রেন, সেটা হতে পারে। যাই হোক, এবারে আমরা দেখে নিই সোমবার থেকে বুধবার এই 3 দিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। নিম্নচাপ থাকার জন্য ইতিমধ্যে আমরা দেখলাম ছত্তিশগড়, উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ভালো মেঘ। তো এটাই দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের ফলে ভালো বৃষ্টিপাত টেনে নেবে। নিম্নচাপ এখানে পশ্চিমবঙ্গের উপরে থাকলেও তার টানে বৃষ্টিপাতগুলো মূলত হবে দক্ষিণ পশ্চিম দিকে, উড়িষ্যা এবং ছত্তিশগড়, তার সঙ্গে কিছু ঝাড়খণ্ড। আর হালকার উপরে থাকবে, মাঝারির উপরে থাকবে আমাদের এই জায়গাগুলোতে। আর এর টানে জলীয় বাষ্প কিছু যাচ্ছে, তাই এইগুলোতে কোথাও উত্তরভাগে মেঘলা আকাশ হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে আশা আমাদের এখানে খুব একটা বেশি এখনও পর্যন্ত নেই। ওই পশ্চিমের দিকের জেলাগুলি ছাড়া বা উপকূলবর্তী কিছু অংশ ছাড়া দেখুন ভারী বৃষ্টিপাত সবই কিন্তু উড়িষ্যা নিয়ে নিচ্ছে। বিগত যতগুলো নিম্নচাপ হয়েছে সবই প্রায় উড়িষ্যা সুবিধা ভোগ করে নিয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছুটা বঞ্চিত ছিল। আগের নিম্নচাপটি ছাড়া বাকি সমস্ত নিম্নচাপই প্রায় বঞ্চিত ছিল। যারা বঞ্চিত হয়েছেন মনে করেছেন কমেন্টে জানাবেন। আর যারা এখনও লাইক করেননি ভিডিওটিকে, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের লাইক অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে লাইক করে দেবেন। যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইকটা করে দেখতে থাকুন। চলুন এবার দেখে নিই এরপরে কী হচ্ছে। এরপরে বৃষ্টিপাতগুলো কিন্তু 24 তারিখে সোমবার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে একটু ভালো বৃষ্টিপাতের রয়েছে, মানে নিম্নচাপটা একটু উঠে যাওয়ার সময় দিতে পারে। ছত্তিশগড় এবং উড়িষ্যা তো পাবেই, জামশেদপুর, রাঁচি পর্যন্ত দেখা যাচ্ছে আছে। এদিকে কলকাতার দিকে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কলকাতা, চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, এদিকে রয়েছে জংলাপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, নিউ টাউন, হাবড়া বলে নগরুকরা রয়েছে এবং কিছুটা চাকদা, বনগাঁ পর্যন্ত, অর্থাৎ এদিক ওদিক করে ছড়িয়ে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, খাতড়া, এর পাশাপাশি জামশেদপুর রয়েছে, জগদুল্লা রয়েছে, চাকুলিয়া রয়েছে, ঝাড়গ্রামের আশেপাশে গোপীবল্লভপুরের দিকে, খড়গপুর, মেদিনীপুরের দিকেও রয়েছে কিছু অংশে একটু ভালো টাইপের সম্ভাবনা। পুরুলিয়ার দিকে রয়েছে দেখা যাচ্ছে, সোনামুখী, বিষ্ণুপুর হয়ে এদিকে রয়েছে এবং কিছুটা হালকা মাঝারির উপরে মাঝে হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে, কিন্তু এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রামও কিছুটা বৃষ্টিপাত পেয়ে গেলেও যেতে পারে, কিন্তু এর টানে ভালো বৃষ্টিপাত টেনে নেবে আমাদের উড়িষ্যা এবং ছত্তিশগড়, দক্ষিণ ঝাড়খণ্ড। দেখি আরেকটু পরের দিকে উপর দিকে উঠছে কিনা, মোটামুটি ওই দিকটাই দেবে। আমাদের ওই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান খুব বিরাট বৃষ্টিপাত পাবে না, তবে এই জেলাগুলির কোথাও কিন্তু থোকা মেঘে চলে আসতে পারে কিছু স্ক্যাটার্ড ভালো বৃষ্টিপাত। এটা হতে পারে, সম্ভাবনা থাকবে, কিন্তু রোদ মেঘের খেলা কিন্তু চলবে। দেখুন ভালো বৃষ্টিপাত কিন্তু এই ছত্তিশগড়, আমাদের উড়িষ্যা, তার পাশাপাশি কিছুটা মধ্যপ্রদেশ, বিদর্ভ এলাকাগুলো টেনে নিচ্ছে।
মঙ্গলবার যখন এটা সরে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আপনাদের বললাম যে কিছু বৃষ্টিপাত আসতে পারে, তখন বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া, বর্ধমান এলাকা, মালদা বা রাজশাহী, ঢাকা, খুলনা এগুলো কিছু অংশে পেতে পারে। এই সময়কালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে, মাঝারি ভারী হতে পারে। যাই হোক, এইটা পাওয়া গেল, দেখা যাচ্ছে যে রাতের মধ্যে একটা হতে পারে। বুধবার এটা নিম্নচাপ আরও সরে অনেক দূরে চলে যাবে, কিন্তু এর টানে জলীয় বাষ্প থাকবে, তাই এখানেও দুপুর সন্ধ্যের মধ্যে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি, যা মেদিনীপুর মানে 2 মেদিনীপুরের পূর্ব দিক, কলকাতা, হাওড়া, হুগলি জেলা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অংশ, জেলা, উপজেলা এবং আমাদের কিছুটা বর্ধমানের দক্ষিণ এবং নদিয়ার দক্ষিণ ভাগ, আর কিছু কিছু বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও টুকটাক করে হতে পারে। পরের দিকে একটুখানি সামান্য চান্স থাকবে, একটু উত্তর ভাগে বৃষ্টিটা শিফট করতে পারে, দিকে কেনা সেরকম চান্স আছে কিনা, অল্প করে উঠবে যেটা বললাম, শিফট করতে পারে, তো একটু রয়েছে। তখন যদি ভাগ্য খোলে তো বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া, বর্ধমান এগুলো একটু যদি পায় আর কি। আচ্ছা, এর পাশাপাশি মিজোরাম, ত্রিপুরাতেও এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত আসবে। এখানে একটু জুমিংয়ের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, দেখি। মোটামুটি পাওয়া যাচ্ছে, যাই হোক বোঝা যাবে। তো বৃষ্টিপাত কিন্তু এই সাইড দিকে আমরা দেখতে পাচ্ছি যে আছে, মিজোরামের দিকেও থাকবে। সুতরাং বৃষ্টিপাত কিছুটা আছে, এইভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তারপর 26 তারিখের দিকে ওটা সরে যাবে, আর তারপরে একটু আধটু বৃষ্টিগুলো স্ক্যাটার্ড হয়ে যাবে। এবারে যদি এখানে কোনো ঘূর্ণাবর্ত পরিস্থিতি আবার তৈরি হয় মাসের শেষের দিকে, তাহলে এই যেটা দেখছেন এটা হতেও পারে, আর না হলে 2 দিন একটু ওয়েট করতে হবে, তারপর আবার একবার নিম্নচাপ ভাগটা হালকা বা ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে, তখন মাসের শেষের দিকে এই যে যেটা দেখাচ্ছে এই বৃষ্টিটা হলেও হতে পারে। তখন কিন্তু এই বৃষ্টিগুলো একটু আধটু উপকূলবর্তী জেলা বা মাঝখানের দিকের জেলাগুলিতেও পাওয়া যেতে পারে, এই সম্ভাবনা থাকতে পারে। এভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। দিয়ে মাসের শেষের দিকে একটা মানে ওই যে এই যেটা দেখাচ্ছে এরকম নিম্নচাপের মধ্যে থাকলে একটু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। মোটামুটি একটা ভালো বৃষ্টিপাতের বলবো না, মোটামুটি একটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এই রয়েছে আপডেট। আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।